পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা বাংলায়। আজও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, জানতে চাইবো আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টায় আবহাওয়ার কি পূর্বাভাস, এবং একই সঙ্গে এটাও জানতে চাইবো যে শীত কি ফিরবে আবার? দেখো, প্রথমেই দ্বিতীয় প্রশ্নের কথা বলি যে শীত হয়তো প্রবলভাবে ফিরবে না, কিন্তু তাপমাত্রা সপ্তাহের শেষের দিকে আবারও নামার সম্ভাবনা রয়েছে। আজ এবং কাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলো এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতে। মূলত বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে এই উত্তর পশ্চিমের যে হাওয়ার সঙ্গে একটা সংঘাত ঘটে, যে কুয়াশা এবং জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে এই বৃষ্টি আজ এবং কাল হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলা এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতে। তবে এই কয়েকটা দিন কেটে গেলে তারপর আবারও তাপমাত্রা নামবে তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা কিছুটা নামতে পারে, কিন্তু তা 15 ডিগ্রির নিচে যাবে, অর্থাৎ প্রবল ঠান্ডার অনুভূতি ফিরবে তেমনটা নয়। তবে শীত ভাবটা আবারও ফিরে আসবে সপ্তাহের শেষের দিকে, তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সঞ্চয়। এবার কুণাল ঘোষের মুখে সেই কেষ্টবাণী, চড়াম অনুব্রত মণ্ডল যে মন্তব্য করতেন, এবার শোনা গেল কুণাল ঘোষের গলায়। নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে তার জবাব দেওয়া হবে। ভোটে লড়ার ক্ষমতা নেই, সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে আসলে উসুল হবে। তৃণমূলের কর্মীরা তৈরি রয়েছেন নেত্রীকে নাম ধরে কুৎসা করবে, আর আমরা কি রসগোল্লা খাওয়াবো? রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে হুঙ্কার দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সুদে আসলে উসুল হবে। সাধারণ যারা বিজেপি কর্মী তাদের বলুন, যারা পুরনো বিজেপি কর্মী, তোমাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, কিন্তু এসব কুকুর বেড়াল গুলোকে তোমরা জায়গা দিতে চাও না। রাস্তায় পাগলা কুকুর ধরা ঠিক নয়। পাগলা কুকুরকে করে নিয়ে কালকে পাগলা কুকুর তোমায় কামড়াবে। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলে পিটিয়ে মেরে দেওয়া উচিত। তৃণমূল যে এই রবীন্দ্রসঙ্গীত শোনায়, তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি। কোন রবীন্দ্রসঙ্গীত নয়, রেজাল্টের দিন বিকেলে ডিজে বাজাবো সারা বাংলায়। যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুলদানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম ঢাকের বাকি না শোনানো হয়, শুনতে হবে। কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। আজকে অনুব্রত চরম করে ঢাক শব্দটা যে রাজনীতিতে যে চালু করেছিল শব্দটা, আজকে সে নিজেই ঢাক হয়ে গেছে। আজকে সে নিজেই ঢাক হয়ে তিহার জেলে বাজছে। কুণাল ঘোষের মতন অর্বাচীনরা যারা আগে কিনা পুলিশের গাড়ি বাজাতো, তারা এখন বলছে তারা চরম করে বিরোধীদের ঢাক বাজায়। আমি অনুরোধ করব, হ্যাঁ, ও বরঞ্চ পিঠে খানিকটা তেল মেখে নিজেকে এই শীতকালে তৈরি করুক। ঢাকের চামড়া মাঝে মাঝে প্যান করতে হয়, তো নিজেকে তৈরি করুক। খুব বেশি দিন আর নেই, পাবলিক প্রস্তুত হচ্ছে হ্যাঁ এই ধরনের তোর চামার গুলোকে সত্যিই চরম করে বাজানো। তৃণমূলের সমস্ত নেতারা বাজারে প্ররোচনা চালানোর চেষ্টা করছেন, কুণাল ঘোষও সেটাই করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না পিঠে একটু রোদ্দুরে রেখে তেলটা মাখিয়ে নিন,
মানুষ ঠিক সময় মতন বাঁচিয়ে দেবে, কোনো চিন্তা করতে হবে না। রাজ্য রাজনীতির ধারে কাছে নেই অনুব্রত মণ্ডল, কিন্তু এখনো রাজ্য রাজনীতিতে ভীষণভাবে প্রাসঙ্গিক তিনি। চড়াম চড়াম মন্তব্য করে একেবারে সংবাদ শিরোনামে এসেছিলেন। তারপরে নকুলদানা থেকে শুরু করে পুলিশের গাড়িতে আগুন লাগানো পর্যন্ত একাধিক মন্তব্য করে কিন্তু সংবাদ শিরোনামে দিনের পর দিন ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে এখন কয়েকশো কিলোমিটার দূরে রয়েছেন অনুব্রত মণ্ডল, ইনফ্যাক্ট কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছেন অনুব্রত মণ্ডল তিহার জেলে, এবং লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সেই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক তিনি। আর সমালোচনা করে কুণাল ঘোষের চড়াম চড়াম মন্তব্যের সমালোচনা করে কি বললেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, শোনাবো এবার। কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন হাজিরা দিতে যাওয়ার সময় প্রত্যেকদিন পুলিশরা চড়াম চড়াম করে পুলিশের প্রিজন ভ্যান বাজাতো। চড়াম চড়াম শব্দটা ওনার কানে বেজে আছে। অনুব্রত মণ্ডল থেকে শিখলেন নাকি প্রিজন ভ্যান থেকে শিখলেন আমার নিশ্চিত করে জানা নেই। এটা জেনে রাখা ভালো, এটা 2024 সাল, এটা 2011 সাল না। পশ্চিমবাংলার মানুষ গত 13 বছরে অনেক বেশি পরিণত হয়েছে এবং নিশ্চিতভাবেই যে রেটে দুর্নীতি, চুরি, অসভ্যতা এবং সব দিক থেকে মানুষকে যন্ত্রণায় ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করেছে, তার বিরুদ্ধে প্রতিরোধের প্রদীপের ঢলতে পাকানোর কাজও মানুষ শুরু করেছে। সত্যি তাই, তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তা সত্ত্বেও তিনি যে কথাগুলো বলতেন সেই প্রসঙ্গ বারবার উঠে আসে তৃণমূলের নেতা নেত্রীদের মুখে। একবার শুনিয়ে নেব আপনাদের যে চড়াম চড়াম ঢাক বাজানো ঠিক কি বলেছিলেন অনুব্রত মণ্ডল। দাঁত খেজাবেন না, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। দাঁত কি করে ভাঙতে হয় আমরা জানি, কান কি করে মুলতে হয় আমরা জানি। কোন পুজোতে ঢাক বাজে না? সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্য চরম চরম করে ঢাক বাজে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। বিজেপি বলছে খেলা আমরা শেষ করব, শুরু করব না। খেলা যখন আমি শুরু করেছি, খেলা আমি শেষ করব। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেসে। আমরা 17 তারিখে রাত্রি 9টা থেকে চরম চরম করে ঢাক বাজাবো। নকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জল দিতে শুধু জল দেওয়া যায় না, নকুলদানা দেবো।